প্রচণ্ড এই গরমে কুলফি খেতে কে না ভালোবাসে, কিন্তু আজ আমি বানাবো একদম ক্রিমি রিচ আর মজাদার মালাই মাওয়া কুলফি, যা একবার খেলে দোকানের কুলফিকে ভুলে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম খুবই সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার মালাই মাওয়া কুলফি। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে 1 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। তবে এখানে চেষ্টা করবেন ঘন দুধ নেওয়ার জন্য। দুধটিকে নেড়ে ছেড়ে অনবরত একদম 1/2 লিটার করে নিতে হবে। এদিকে আমি 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, যেন কোনো প্রকার গুটলি না থাকে। এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। চুলায় যে তরল দুধ বসিয়ে রেখে ঘন করেছিলাম, ওই দুধটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। সাইডে যে মালাই জমে গিয়েছে ওগুলোকে নেড়ে ছেড়ে নামিয়ে নেবেন, দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে 1 লিটার দুধ 1/2 লিটার হয়ে গিয়েছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1/2 কাপ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনির আগে নাড়তে যাবেন না, হালকা এভাবে করে বসিয়ে রাখবেন। ক্যারামেল করে নেব। এই চিনিগুলা গলে গিয়ে যখন একটি ক্যারামেল সুন্দর কালার চলে আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটি ক্যারামেল তৈরি করে নিতে হবে। বেশি কালচে করা যাবে না, না হলে তিতো হয়ে যাবে। তেতো হলে এই মালাই কুলফিটাও খেতে ভালো লাগবে না। হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসলে এই ক্যারামেলটা রেডি হয়ে যাবে। ক্যারামেলটি সরাসরি যে আমি দুধ রিডিউস করে রেখেছিলাম, সরাসরি দুধের সাথে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ক্যারামেলটা সম্পূর্ণভাবে আস্তে আস্তে করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। যে দুধ ঘন করে রেখেছিলাম, দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। ক্যারামেলটা আস্তে আস্তে করে যখন গরম হয়ে যাবে দুধের সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব এই দুধটা ক্যারামেলের সাথে মিশে গিয়েছে সম্পূর্ণভাবে। কালারটাও দেখছেন, ক্যারামেলের কালারটা চলে এসেছে। চিনির ক্যারামেলটা ভালো করে দুধের সাথে মিশে যাওয়ার পর এখানে তারপর মিক্স করব যে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম, ওইটা আস্তে আস্তে করে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, নাড়াছাড়া বন্ধ করা যাবে না। এরপর এখানে সুগন্ধের জন্য দিয়ে দিয়েছি 1/2 টি স্পুন একদম আস্ত ফ্রেশ এলাচ গুঁড়া দিয়ে দিবেন। এলাচ থেকে বীজটা বের করে কুটনি দিয়ে কুটে তারপর ফ্রেশটা ইউজ করবেন। এবার আরেকটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তরল দুধ 1/2 কাপ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটি দিয়ে দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমার ইনস্ট্যান্ট মাওয়া। যদি আপনারা চান তাহলে আপনারা বাজার থেকে মাওয়াটাও কিনে আনতে পারেন, তবে আজকে আমি একদম সহজভাবে ঘরে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে দেখিয়ে দিয়েছি। দেখলেন তো কত সহজে ঘরে তৈরি করে নিয়েছি ইনস্ট্যান্ট মাওয়া। এই মাওয়াটি সরাসরি আমি এখন দিয়ে দিব কুলফির জন্য যে দুধের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। ওই দুধের মিশ্রণটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার মাওয়াটাও মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এগুলাকে আমি ব্লেন্ড করব। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের কাছে যদি ব্লেন্ডার মেশিন থাকে ওই ব্লেন্ডার জাগে দিয়ে ভালো করে স্মুথ করে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এরকম একটি ঘন ক্রিমি তৈরি করে নিতে হবে কুলফির জন্য। একদম স্মুথ ক্রিমি মিক্সচার তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলাকে কুলফির জন্য জমাবো। তার জন্য আপনারা যে কোনো কিছুতে জমাতে পারেন। আমি আজকে স্টিলের বাটিতে বা স্টিলের গ্লাসে মালাই মাওয়া কুলফিগুলো নিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে যেহেতু আমার এগুলার ঢাকনা নাই বা কভার নাই, সেজন্য আমি এখানে র্যাপিং পেপারটা নিয়ে নিয়েছি। এগুলাকে সবগুলাকে ভালো করে র্যাপ করে নিয়েছি। র্যাপ করে রাখার পর এগুলাকে আমি একদম ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। সারা রাত রেখে দেওয়ার পর তারপরের দিন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কত সুন্দর করে জমে গিয়েছে। জমে যাওয়ার পর আপনাদেরকে মালাই মাওয়া কুলফি কেটে দেখিয়ে দিব। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখলেন তো কত সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গিয়েছে মালাই মাওয়া কুলফি। একদম অল্প খরচে ঘরে যা উপকরণ আছে তা দিয়ে সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর দোকানে গিয়ে খেতে হবে না, ঘরে বানিয়ে উপভোগ করবেন আপনার বাচ্চা বা ফ্যামিলির সাথে। আপনাদেরকে কুলফিটা কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে একদম হাই লেভেলের অসাধারণ। একবার হলো ট্রাই করবেন, ট্রাস্ট মি, অনেক মজা হয়েছে এই কুলফিটা।
মালাই মাওয়া কুলফিটি দেখে খেতে মনে হচ্ছে না? আমি জানি আপনাদের খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে জলদি চটপট বানিয়ে নিন এই মালাই মাওয়া কুলফিটি। মালাই মাওয়া কুলফিটি কেটে নেওয়ার পর উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম, দেখতে আরও সুন্দর আরও লোভনীয় লাগছে। দেখেই মনে হচ্ছে না অনেক রিচ একটি ফ্লেভারের মালাই মাওয়া কুলফি? আসলেই তাই, অনেক রিচ মালাই মাওয়া কুলফিটি তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে কুলফিটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমি হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এসে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।